যে তন্ত্রের দ্বারাই মানুষের নাকি ক্ষতিও করা যায়। মারণ ক্রিয়া শাস্ত্রমতে রয়েছে যে তুমি তোমার শত্রুকে বিনাশ করো, যে তাকে আর এই পৃথিবীতে রাখার দরকার নেই। তন্ত্র কথার অর্থ হচ্ছে তন, যে কথাটা রয়েছে সে কথার অর্থ হচ্ছে দেহ, আর যে ত্র রয়েছে এই ত্র কথার অর্থ হচ্ছে রক্ষা করা। নমস্কার, আর্য বার্তা থেকে আজকে আমি ঈশিতা আপনাদের সামনে এসেছি। আজকে আমাদের তন্ত্রগুরু তন্ময় আচার্যের সাথে আপনাদের পরিচয় করাবো এবং অনেক বিষয় আপনাদেরকে জানাবো বলে। তো চলুন প্রথমে আমরা পরিচয় করে নিই আমাদের দাদা। নমস্কার দাদা। নমস্কার, আমি তন্ময় আচার্য বলছি। আচ্ছা, আপনার কাছে প্রচুর প্রশ্ন রয়েছে, বলুন। তো আপনি আমার প্রশ্নের উত্তরগুলো এবং আমার দর্শকদের সমস্ত এই উত্তরগুলো কিন্তু এবার একে একে করে দেবেন তো? নিশ্চয়ই দেব। একদম। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম তন্ত্র কাকে বলে? দেখো, তন্ত্র হচ্ছে সনাতন ধর্মের এমন একটা জিনিস, বা সনাতন ধর্মরই একটা কথা তোমায় বলি, যে সনাতন ধর্ম হচ্ছে এর সত্য কথা এবং এর আলো প্রচণ্ড পরিমাণে বিকশিত হয়। এবং সনাতন ধর্ম থেকে প্রাচীন ধর্ম ইতিহাসের পাতায় আর কোথাও নেই। আমাদের দেখা যে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এর আলো অনেক, এর গুণও অনেক, এবং যারা এর উপকার পায় তারাও অনেক। যা এক কথা বলতে হলো, সনাতনের যদি গুণ বা উপকার পেতে হয় তাহলে সর্বপ্রথম সনাতনী হতে হবে এবং প্রপার সনাতনী হতে হবে। সনাতনী হতে গেলে কী করতে হবে? মানুষের উপকার করতে হবে, প্রত্যেক জীবের উপকার করতে হবে, এবং কিছু উপকারের পিছনে কিছু পাওয়ার আশা রাখলে সেটা হবে না। নিঃস্বার্থে উপকার করতে হবে। প্রথম প্রশ্ন তুমি যেটা আমাকে একটা করলে, যে তন্ত্র কি। দেখো, তন্ত্র কথার অর্থ যদি আমি প্রকৃতভাবে দেখতে যাই, তন যে কথাটা রয়েছে সে কথার অর্থ হচ্ছে দেহ, আর যে ত্র রয়েছে এই ত্র কথার অর্থ হচ্ছে রক্ষা করা। তো তন্ত্র কথাটা যখন যুক্ত করা হচ্ছে একত্রে, তখন এর উচ্চারণ বা মানে একটাই দাঁড়ায়, যে দেহকে রক্ষা করা। তো দেহকে রক্ষা করতে গেলে তোমাকে তন্ত্রের প্রয়োজন নিতে হবে বা তন্ত্রের সাহায্য নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তন্ত্রের দ্বারা আমরা কি কি উপকার পাই? তন্ত্রের দ্বারা উপকার পাওয়ার তো সব জায়গা রয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে কথায় রয়েছে তিন বিধাতাকে নিয়ে। কিন্তু শাস্ত্র মতে দেখতে গেলে বহু রাজারা বহু পণ্ডিতকে দিয়ে অনেক বড় হোমযজ্ঞ করে তন্ত্র মতে পুত্র সন্তান লাভের জন্য হোম করেছে, কেউ কন্যা সন্তানের লাভের জন্য হোম করেছে। তো এটার যদি ব্যাখ্যা যেতে যায় তাহলে আবার সায়েন্সের সাথে মারামারি, মুখে মুখে হাতে হাতে নয়। তো তন্ত্রমতে আছে জন্ম রয়েছে, মৃত্যু তো রয়েছে, বিয়েও রয়েছে। তো তুমি তন্ত্রে উপকার পাবে যদি বাচ্চার পড়াশোনা, তুমি তন্ত্রে উপকার পাবে। একটু বড় হওয়ার পর তন্ত্রে কেরিয়ার তৈরি করাতে উপকার পাবে, ব্যবসা বাণিজ্য উপকার পাবে, বিবাহিত জীবন উপকার পাবে, বিবাহিত আগে জীবন তাতে উপকার পাবে, সাংসারিক জীবন, বিয়ে হবার পর কোনো দাম্পত্য প্রবলেম সেখানে উপকার পাবে, মৃত্যুকালীন তাতেও উপকার পাবে। আচ্ছা, আমি আপনার কাছে এমন কিছু একটা প্রশ্ন করতে চলেছি যেটা একটু শুনলে দর্শকদের হয়তো এটা মনের কথা। আমি বলতে চাই আপনার কাছে, আচ্ছা এই তন্ত্র বিষয়টা যখন আমরা শুনি, বেশিরভাগ মানুষ একটা ভয়ে থাকে। এই বিষয়টা কেন হয়? মানে তন্ত্র কি আমাদের শুধুমাত্র বশীকরণের ব্যাপারটা তো আমি আসবো আপনার কাছে, কিন্তু আমার না এই বিষয়টা ভীষণ জানার ইচ্ছে রয়েছে এবং আমার দর্শকরাও আপনার কাছে এই বিষয় জানতে ভীষণ আগ্রহী। প্লিজ আমাকে একটু এই বিষয়টা একটু খুলে বলুন যে এই তন্ত্র বিষয়টা শুনলে এত ভয় লাগে কেন আমাদের? দেখো, তন্ত্র ব্যাপারটা ভয় আমার মনে হয় না, কারণ যে তন্ত্রের কাজ জানবে সঠিক তার ভয়ের ব্যাপার নেই। যে রান্না জানবে না তাকে রান্না দিলে সে তো ভয় পেতেই পারে। তোমরা ভয় পাচ্ছ তন্ত্র সঠিক জিনিস জানা নেই। আবার তন্ত্রের একটা ভয় রয়েছে, যদি তুমি সঠিক মানুষের কাছে তোমার কাজের প্রয়োগটা না করাতে পারো তাহলে ভয় আছে। হয়তো সে সামান্য কিছু জেনেছে, ওই কলেজ স্ট্রিটে বই পড়েছে, গুগলে সার্চ করেছে,
দিয়ে তান্ত্রিক হয়েছে। তাহলে তো বুঝতেই পারছো সে তন্ত্র কি একদমই তাই। প্রয়োগ করবে আর কি তার রেজাল্ট হতে পারে। মন্ত্র এমন একটা জিনিস যা ব্রহ্মর সাথে কানেক্ট হয়। ব্রহ্ম কথা অর্থ হচ্ছে আমরা যে স্বর, আমরা যে আওয়াজ, এই যে সাউন্ড, যে ভাইব, এটাকে আমাদের তন্ত্রমতে বলে ব্রহ্ম। আচ্ছা, এর সাথে যখন এই আওয়াজের সাথে যখন এই শঙ্খ, অর্থাৎ যে আমরা কথাটা বলছি যে বাক্য, তার সংস্পর্শে যে সাউন্ডটা হচ্ছে, এতেই উপকার হয়। যদি সঠিক মন্ত্র তন্ত্র মতে প্রয়োগ না হয় হুম, তাহলে কি হবে, তাহলে ভুল এফেক্ট হতে পারে। তো সঠিক জায়গায় যদি তুমি সঠিক জিনিস প্রয়োগ করতে পারো তাহলে তো কোনো অসুবিধা নাই। বেঠিক লোকের হাতে পড়ে গেলে তাহলে বেঠিক রেজাল্ট হবে। আর তন্ত্র ভয়ের কিছু নেই, তন্ত্র শ্মশানে খুব ভালো কাজ হয়। শ্মশান ভয় পায় অনেকেই, শ্মশানে ভয়, শ্মশানে গেলে ভূতে ধরে নেবে, শ্মশানে গেলে আরও অনেক কিছু ভয় পায়, ভূত পেত। আমার তো মতে মনে হয় যে শ্মশানে ভয়, আমার তো মনে হয় হসপিটালে ভয়, যে যেখানে যাওয়ার পর ফিরে আসা যাবে না। কিন্তু শ্মশানে তো যাচ্ছি আমি ফিরে না আসার জন্য। যে গিয়েছে সে তো সমস্ত কিছু মায়া, সমস্ত কিছু ত্যাগ, এমনকি নিজের বাবা মা দেওয়া যে শরীর, সেটাকে সে ত্যাগ করেছে বলে তার দেহটা সৎকার বা কি বলবো, তার সঠিক যে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যা নিয়ম, সেই ক্রিয়া করার জন্য শ্মশানে যাচ্ছে। তো সেখানে ভয়ের কিছু নেই, কারণ পঞ্চতত্ত্ব তো সেখানে মিলিত হচ্ছে, বাবা ভোলেনাথের জায়গা, প্রিয় জায়গা। তো সেখানে ভয় একদম নয়। একদমই তাই। এবার আমার আপনার কাছে একটা বিষয় জানার আছে, যে এই যে আমরা শুনি যে তন্ত্রের দ্বারাই মানুষের নাকি ক্ষতিও করা যায়, সেটা কতটা ঠিক? সেটা কি সত্যিই করা যায়? দেখো, তন্ত্রে বলতে গেলে 6টা অধ্যায় রয়েছে। আচ্ছা, যারা তন্ত্র জানে তারা এটা জানবে। তো তার শেষ অধ্যায় হচ্ছে মারণ ক্রিয়া। মারণ ক্রিয়া অর্থাৎ এই নয় যে আমার কাউকে ইচ্ছা হলো আমি কাউকে মেরে দিলাম, বা আমাকে কেউ এসে এক কারি টাকা দিল আমি তাকে মেরে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। মারণ ক্রিয়া শাস্ত্রমতে রয়েছে যে তুমি তোমার শত্রুকে বিনাশ করো, অর্থাৎ শত্রু তোমাকে প্রচণ্ড পরিমাণে কি বলবো কষ্ট দিচ্ছে। উম, ধরো তোমার সাংসারিক জীবনে তার প্রভাব এতটা বিস্তার করে ফেলেছে, তোমার সংসার জীবন হয়তো সুখময় বা সুখ আনতে দিচ্ছে না, বা তোমার ব্যবসা প্রচণ্ড পরিমাণে খারাপ করে দিয়েছে, বা তোমার প্রিয়জনকে প্রচণ্ড পরিমাণে সে ভুল বুঝিয়ে চলে গেছে, বা তোমাকে চারিদিক দিয়ে ডিস্টার্ব করছে। সঠিক কারণ তাকে যদি হয়তো বুঝিয়ে পারছো না, বা তোমার জমি বা তোমার বাড়ি বা কোনো কিছু দখল করে রেখেছে, যে কোনো ক্ষমতার দ্বারা হোক না কেন, কিন্তু তাকে তুমি বুঝিয়ে কোনো রকমভাবে তাকে তুমি তোমার গ্রিপে নিতে পারছো না, তখন যদি মনে হয় যে তাকে আর এই পৃথিবীতে রাখার দরকার নেই, পৃথিবীতে না রাখার ক্ষমতাও তো আমার আছে, তো আমি বলছি না যে তাকে রাখার বা না রাখার কোনো ক্ষমতা আছে। এটা হচ্ছে একটা প্রয়োগশীল জিনিস, যে তুমি তোমার ইচ্ছে আমাকে বললে, আমি তোমার ইচ্ছেটা আমার দ্বারা মায়ের কাছে পৌঁছানো, যে মা এর সুবিচার করে দাও, সুবিচার যেটা করলে এ শান্তি পাবে, সেই প্রসেস অনুযায়ী তাকে তার শাস্তির ব্যবস্থা করে দাও। তাতে যদি মা মনে করে তার মৃত্যু শাস্তি একদম শেষ শাস্তি, তাহলে তার মৃত্যু অবশ্যই হবে। আর যদি মা মনে করে যে না, একে সোজা করা যাবে, তাহলে নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে। তবে আপনি কি চাইছেন সেটা বলতে হবে, তাহলে সেটা নিঃসন্দেহে করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা আমরা খুব বেশি শুনতে পাই এই তন্ত্র বিষয়টাতে, যে বশীকরণ করা যায়। মানুষকে কি সত্যি বশীকরণ করা যায়? দেখো, বশীকরণ এমন একটা জিনিস, তো বশীকরণ হচ্ছে মায়া। আচ্ছা, তন্ত্র ঢুকলে না, এই তন্ত্র প্রশ্ন অনেক হয়। তন্ত্র যাবতীয় কাজ 3টে জবে হয়, আচ্ছা, 3 ধরনের মন্ত্র জপের ব্যাপার আছে। তো সব কিছু বলি না, আমার প্রকাশ্যে সব কিছু হওয়া উচিতও নয়। তো কোনো একটা মন্ত্র আছে, সেটা প্রয়োগ করলে সে তার মানে আমার কাছে যে এসেছে জাতক বা জাতিকা, তার প্রতি তার মায়া তৈরি হবে। এই মায়া খুব কাছাকাছি থাকলেও তৈরি হয়। আমরা যদি একটা কোনো কিছু পালিত পশুও পুষি, তো তারও আমার প্রতি মায়া হবে, আমারও তার প্রতি মায়া হবে। কিন্তু তুমি তার পাশে যেতে পারছো না, কিন্তু সে তোমার প্রতি মায়া হবে কি করে? তো সেক্ষেত্রে তন্ত্রের কিছু মন্ত্র, বীজ প্রয়োগ, হোম, যজ্ঞ, ক্রিয়া রয়েছে,
বশীকরণ হবে, তবে হ্যাঁ বশীকরণ কাকে হবে এরপরে তোমার এরকম কোশ্চেন আসতে পারে, আমি তোমাকে আগেই বলে দিই। বশীকরণ তাকেই হবে যাকে তুমি চেনো বা সে তোমাকে চেনে, তবে বশীকরণটা সঠিকভাবে হবে। তো হঠাৎ করে এসে কাউরির ছবি নিয়ে এসে বলবে বশীকরণ, একদম হবে না। আচ্ছা, এই যে বশীকরণ নিয়ে আমি অনেক সময় এমন দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই রেমিডি দেন, যে এইভাবে এই মন্ত্র পাঠ করলে, মানে পাবলিকলি, মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু করা যায়, তো সেই বিষয়টা কি সত্যি কার্যকরী কতটা, মানে এইটা কতটা হতে পারে দাদা সত্যি, আপনি যদি একটু বলেন। দেখো, বশীকরণের মন্ত্র আমার আগের যদি কেউ ভিডিও দেখে থাকে কোনো চ্যানেলে বা কাউরির পডকাস্টে, তা দেখতে হবে আমার দ্বারা কোনো মন্ত্র কাউকে দেওয়া হয় না, কারণ একটা মন্ত্র সিদ্ধি করতে হয়। আমি মন্ত্র বলবো আর কেউ বশীকরণ হবে, এটা হতে পারে না। তার জন্য তাকে মন্ত্র সিদ্ধি করতে হবে, শ্মশানে যেতে হবে, শবদাহ, তাকে ক্রিয়া করতে হবে, তবে সে একটা মন্ত্র সিদ্ধি হয়। একটা মন্ত্র একদিন শ্মশানে গেলাম তাতে সিদ্ধি হয় না। আর ওই যে আমি আগেই বললাম যে কোনো বই বা কারোর মুখ থেকে কোনো মন্ত্র শুনলাম, আমি পাঠ করে দিলাম বা কোথাও লিখে দিলাম, তাতে বশীকরণ হবে? একদমই না। কিন্তু বশীকরণ হবে, সঠিক উপায় করতে হবে, আলবাদ হবে। বশীকরণ হবে না তাহলে হবে কি এই জগতে? কলিযুগের তো মেইন জিনিস বশীকরণ, এ তো শাস্ত্রে লেখাই আছে। সর্বশ্রেষ্ঠ হবে বশীকরণ আগে কলিযুগে, আর এটা কলিযুগ চলছে, বশীকরণ হবে না তাহলে কি হবে? আচ্ছা, আজকে খুব ভালো লাগলো তন্ময়দার সাথে কথা বলে। আমরা তন্ত্রের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যেগুলো আমাদের মধ্যে অনেক ভুল ধারণা ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেল, এবং আরো অনেক কিছু পরবর্তীকালে আরো এরকম নতুন কিছু নিয়ে আবার আমরা আসব, আরো অনেক কিছু জানাবো আপনাদের। তাই আজকের মতন দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তাই আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই আর্য বার্তাতে। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন আর্য বার্তাতে। নমস্কার। নমস্কার।